ভারতের জন্য আরেকটি দুঃসংবাদ দিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ঢাকায় চুক্তিকে স্বীকৃতিও দেয়। গত 7 আগস্ট মক্কায় এই ঐতিহাসিক চুক্তিতে সই করে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। এরপর থেকেই জোর গুঞ্জন। ইসলামিক ন্যাটো নামে পরিচিতি পাওয়া এই শক্তিশালী জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশও। স্বাভাবিকভাবেই দিল্লির কড়া নজর ছিল এই প্রক্রিয়ার দিকে, কারণ বাংলাদেশ এই অক্ষের কাছাকাছি যাওয়া মানে ভারতের উপর তৈরি হবে নজিরবিহীন ভূ রাজনৈতিক চাপ। দর্শক, ভূ রাজনীতির খেলায় চাল বদলাতে সময় লাগে না, কিন্তু যখন তিনটি প্রভাবশালী দেশ সৌদি আরবের অঢেল অর্থ, তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের শক্তিশালী পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা একত্রে মিলে একটি আস্ত ইসলামিক ন্যাটো তৈরি করে, তখন সেই চালের প্রভাব বহুদূর পর্যন্ত পৌঁছায়। এবার সেই প্রভাব এসে পড়েছে বঙ্গোপসাগরের কূলে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি বললেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে তাদেরও। মধ্যপ্রাচ্যের অংশীদাররা, মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীদাররা এখন বাংলাদেশের লিডারশিপ, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন। হুমায়ুন কবিরের মতে, মক্কা নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে সবসময় একটা আলাদা জায়গা রয়েছে। যদি ইসলামিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা চুক্তি হয়, তাহলে সেখানে না যাওয়াই অস্বাভাবিক। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। দর্শক, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য কেবল সাধারণ কোনো কূটনৈতিক বক্তব্য নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘদিন ধরে থাকা ক্ষমতার ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু মূল প্রশ্ন হল, দূর প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের এই বিশাল সামরিক বলে যুক্ত হলে বাংলাদেশের সুনির্দিষ্ট লাভটা কোথায়? আর ভারতের নীতি নির্ধারকদেরই বা চিন্তার কি আছে? চলুন বাংলাদেশের লাভের জায়গাটা দেখে নেই। দর্শক, বাংলাদেশের এই নতুন দৃষ্টিভঙ্গির পেছনে প্রধান চালিকা শক্তি হল বর্তমান সরকারের ঘোষিত বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের ফোর্সেস গোল 2030 আধুনিকীকরণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এর জন্য প্রয়োজন বিশ্বমানের সামরিক প্রযুক্তি। অ্যাঙ্কারা বর্তমানে বায়রাক্তার ড্রোন, আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত যুদ্ধজাহাজ নির্মাণে বিশ্বে ঈর্ষণীয় সফলতা দেখিয়েছে। এই জোটে এলে তুরস্কের এমন উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম খুব সহজেই বা অত্যন্ত সহজ শর্তে ঢাকার হাতে পৌঁছাবে। পাশাপাশি রিয়াদের সাথে প্রতিরক্ষা সমঝোতায় পৌঁছানো মানে সৌদি আরবের সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ হওয়া। বাংলাদেশের মাধ্যমে কেবল সস্তা জ্বালানি তেল বা জরুরি ঋণের সুবিধাই পাবে না, বরং সেখানে কর্মরত বিশাল শ্রমবাজারের নিরাপত্তাও শতভাগ নিশ্চিত হবে। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে একক নির্ভরশীলতা কাটিয়ে উঠে শক্তির ভারসাম্য তৈরি করা যাবে। গত কয়েক বছরে দিল্লির দিকে ঢাকার যে একমুখে ঝুঁকে থাকার প্রবণতা নিয়ে সমালোচনা ছিল, তা ঝেড়ে ফেলে একটি স্বাধীন ও সার্বভৌম শক্তিকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে বাংলাদেশ। পাকিস্তান ও তুরস্কের মতো প্রতিরক্ষা শক্তিসম্পন্ন দেশগুলোর সাথে উচ্চ পর্যায়ে নিরাপত্তা সমঝোতা থাকলে যে কোনো বাহ্যিক চাপ বা চোখ রাঙানি মোকাবিলায় ঢাকা বাড়তি রাজনৈতিক শক্তি পাবে। বাংলাদেশ যেমন এ চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে, তেমনি ভারতের জন্য এ বার্তা অত্যন্ত অস্বস্তিকর। ভারতের পূর্ব সীমান্তে দীর্ঘদিন ধরে যে নিচ্ছিদ্র নিরাপত্তার স্বস্তি ছিল, তা যেন গভীর অনিশ্চয়তায় ডুবতে বসেছে। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। বাংলাদেশে যদি পাকিস্তান বা তুরস্কের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি বা প্রভাব সামান্যতম বাড়ে, তবে ভারতের এই সবচেয়ে দুর্বল সীমান্ত পয়েন্টটি সরাসরি ঝুঁকির মুখে পড়বে। এছাড়া ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ও সামুদ্রিক প্রভাবের মূল ভিত্তি হল বঙ্গোপসাগর। বাংলাদেশে যদি তুর্কি বা পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত নোঙর করে বা যৌথ মহড়া চালায়, তবে বিশাখাপত্তনম বা আন্দামান নিকোবরের মতো ভারতীয় মূল সামরিক ঘাঁটির ওপর সরাসরি নজরদারির সুযোগ তৈরি হবে। ফলে সামুদ্রিক বাণিজ্য ও নিরাপত্তা রক্ষায় ভারতকে বাধ্য হয়েই পূর্ব উপকূলে বিশাল সামরিক সম্পদ ও মনোযোগ ডাইভার্ট করতে হবে। দর্শক, রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের পররাষ্ট্রনীতির একটা বড় দিক হল রাজনৈতিক ইসলামের প্রভাব বিস্তার। ভারতের গভীর আশঙ্কা, এই জোটের মাধ্যমে বাংলাদেশে ইসলামী দলগুলো নতুন রাজনৈতিক অক্সিজেন পাবে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে ভারতীয় সীমান্তেও। তাছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো ভারতকে দ্বিমুখী নয়, বরং ত্রিমুখী সামরিক চাপে ফেলে দেবে। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। বাস্তবতা সমীকরণ বলছে, ন্যাটোর মতো আর্টিকেল 5, অর্থাৎ একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ, এর মতো চরম বাধ্যবাধকতামূলক পূর্ণাঙ্গ সামরিক সদস্য বাংলাদেশ হয়তো সরাসরি হবে না।
কারণ পশ্চিমের বাজারে তৈরি পোশাক রপ্তানি এবং ভারতের সাথে বিশাল বাণিজ্যের সমীকরণে ভারসাম্য রাখা ঢাকার অর্থনৈতিক অস্তিত্বের জন্যই জরুরি। তবে পূর্ণ সদস্য না হলেও উন্নত অস্ত্র কেনাকাটা, গোয়েন্দা তথ্য আদান প্রদান, যৌথ প্রশিক্ষণ ও সামুদ্রিক মহড়ার মতো নমনীয় সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ যদি অক্ষের সাথে নিজেকে যুক্ত করে, তবে সেটাই পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি উল্টে দেওয়ার জন্য যথেষ্ট।